আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নবাবী সিমাই। তা নবাবী সিমাইটা এটা সবার কাছে ঈদের সময়। আর আজকে আমি দুই রকমের একটা একটা দিয়ে আমি দুই রকম বানাবো। এখানে ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। তা আজকে বানাবো আমি নবাবী সিমাই। তো নবাবী সিমাইয়ের জন্য এখানে নিয়েছি 4 মগজ। আমার আর বাদামগুলো সব ভাজা, তার জন্য আর ভাজতাম না। বাদাম কিশমিশ এগুলো সব ভাজা না, এগুলো ভাজা কিনতে পাওয়া যায় বন্ধুরা, আপনারাও কিনে নেবেন। বাদাম এই যে 4 মগজগুলো এত ফুটে, 4 মগজগুলো এগুলো আমি বাইরে থেকে এনেছি বন্ধুরা। এগুলো আমাদের বাংলাদেশের বাইরে, যাদের কাছে আছে তারা দিয়ে নেবেন। আর 4 মগজ এখানে আমাদের বাংলাদেশেও কিনতে পাওয়া যায়। তা আমি আর কি বাইরে থেকে এনেছি আর কি, যা বলার আর কি। তা এখন নবাবের সময়টা আমি এটাকে ভেজে নিব। তো এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পর আমি এখানে সেমাই দিয়ে দেবো। সেমাইয়ের মধ্যে আমি সেমাইটা ভাঙবো না বন্ধুরা, ভাঙলে লাস্টের সেমাইগুলো এগুলো ইস হয়ে যায়। আর এটা ভাঙার কি দরকার, এটা তো এমনিতেই গুঁড়ো। তাই এটাকে না ভেঙে এটাকে আস্তে রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এই যে দেখুন, এটা কিন্তু দলা পেকে গেছে। যখন এই সেমাইটা ভাজবেন তখন কিন্তু একটু চুলার জালটা একটু কমিয়ে রাখবেন। আমি একটু চুলার জালটা একটু বাড়িয়ে রেখেছি, তার জন্য দেখুন লাল কালার হয়ে গেছে। আর লাল কালার হলে কোনো সমস্যা নাই বন্ধুরা। এখন আমি এর মধ্যে এক এক করে চিনি, দুধ এগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নিব। আমি একই কাস্টার্ড দিয়ে আমি 2 রকম সেমাই আজকে তৈরি করব। তা এখন দিয়ে দেবো গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। এখানে 1 কাপের মতন গুঁড়া দুধ আছে, পুরাটা দিয়ে দিলাম। আর আমি হেভি ক্রিমটা দিব যখন ক্রিমটা বানাবো তখন। এখন দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এটার সাথে হয়ে যাবে, একটু নরম নরম হবে আর কি। দেখুন আমারটা কিন্তু নরম হয়ে আসছে আর মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে প্লেটের মধ্যে এটা রাখবো। এটাকে নামিয়ে ফেললাম। এখন দিয়ে দিব আমি কাস্টার্ড ক্রিমটা বানাবো সেটা। কাস্টার্ড ক্রিমের জন্য আপনার দুধটা নিতে হবে ক্রিম জাতীয় দুধ। এখানে আমি যে ক্রিম জাতীয় দুধটা নিয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এখানে যে আমি দুধ নিয়েছি, এখানে আমি নিয়েছি 2 কাপ দুধ হবে আর কি, মেজারমেন্ট কাপে। তারপর আমি এখানে দিয়ে দেবো আরও দুধ। আমি আরও 1 কাপ দুধ দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে দিতাম সাথে, কারণ কনডেন্স মিল্কটা পড়তে চাচ্ছিল না, তাই দুধ দিয়ে এটাকে নামিয়ে ফেললাম। দুধটা দিয়ে এটাকে গলিয়ে নেবেন, তাহলে তাতে করে এটা পড়ে যাবে। আর দুধের প্রয়োজন হলে আরও দিতে পারেন। আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম, কারণ দুধ এখানে বেশি লাগে। এখন দিয়ে দেবো আমি হেভি ক্রিম। প্রথমে দিয়ে দেবো চিনি এটার ভিতরে। যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি চিনিটা মেপে নিব সেটা দিয়ে আমি দুধটা মেপে নিলাম। চিনিটা কে কেমন খান এরকম করে আর কি আপনারা দিবেন। রোজার সময় চিনি সবাই খেতে খেতে এখন অসহ্য হয়ে গেছে, এখন চিনিটা একটু কম দিলেও কোনো সমস্যা নেই। আর চিনিটা এমনভাবে দিবেন যেন সবাই বুঝে যে চিনি আছে এটার ভিতরে, সেরকম করে। এখন দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। দানোর যে হেভি ক্রিমটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটাকে লাগতে হবে।
আর সাথে আছে কাস্টার্ড। আমি এখানে কাস্টার্ড দিয়ে আজকে করে নিব। এটা কাস্টার্ড যে পাউডারটা সেটা আগে থেকে আমি গুলিয়ে নিয়েছি, তা বাটির মধ্যে লেগে আছে। তা এখন সুন্দর করে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে বানাবো। এটা বানানো সহজ আবার কঠিন। ক্রিমটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করব, সাজাবো। চুলা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। এখন সুতোর দিকে এটাকে বিছিয়ে নিলাম। এটা যতক্ষণ আপনারা বিছাতে পারেন আপনি। তারপর আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি প্রথম দিয়ে দিচ্ছি চারমগজ। এটা আপনারা ভাজার সময় দিয়ে দিতে পারেন বা এভাবে করে সাজিয়ে নিতে পারেন, যার যেমন খুশি সেরকম করে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম। এটা কিন্তু আমি 2 লেয়ার করে নিলাম। এখন আমি দিয়ে দেব কাস্টার্ড সেই ক্রিমটা। কাস্টার্ড ক্রিমটা দিয়ে আমি কিন্তু আবার একটা লেয়ার দিয়ে দেব। এখন উপর থেকে আবার এগুলো দিয়ে দেব। আমি বলছি 2 লেয়ারে দেব। দিয়ে দিলাম আমি চারমগজ। এখন দিয়ে দিচ্ছি কাজু। সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তারপর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তা আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিলাম। এখন এটাকে পরিবেশন করবো কালকে। আজকে আর না বন্ধুরা। তাহলে এটাকে রেখে আমি আর একটা প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন যে সিমাইটা আছে বিস্কুট সিমাই, এটা দিয়ে আমি বানাবো। আপনারা এটা দিয়ে কুনোপা বানাতে পারবেন, এটা দিয়ে টেনিস বল বানাতে পারবেন, এটা দিয়ে পাখির বাসা বানাতে পারবেন, যার যেমন খুশি সে সেরকম করে বানাতে পারবেন। তা আমি একটু ভেঙে নিচ্ছি, সামান্য অল্প করে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম সেমাই। আর সেমাইগুলো বেশি গুঁড়ো গুঁড়ো করবেন না, তাহলে কিন্তু আমি এভাবে করে অল্প করে ভেঙে দিলাম। এখন এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় এখানে চিনি দিয়ে দেব, যা যা দেওয়া দরকার হবে সেগুলো সব দিয়ে দেব। আর যদি বেশি একটু থাকে তাহলে আপনি এখানে হালকা করে একটু দুধ দিয়ে নেবেন, তাহলে এটা একটু নরম হয়ে আসবে। তা আমি ভেজে নিচ্ছি প্রথমে আগে। আমি কিন্তু সব একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। প্যাকেটটা অনেক বড় বন্ধুরা, তাই ধরতে একটু কষ্ট হচ্ছে। তা আমি এখানে যে দুধ দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্টের 1 কাপের বেশি হবে। তারপর আমি আরেকটু দিয়ে দিচ্ছি। দুধটা যত দিবেন অতই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দুধ দিয়ে তারপর আমি দিয়ে দেবো কর্নফ্লেক্স মিল্ক। তো এগুলো সব কিছু দিয়ে তারপর সামান্য একটু দুধ দিয়ে দেবেন, তাহলে এটা একটু নরম নরম হবে। আমি কিন্তু এই দেখুন সেমাইটা কিন্তু নরম হয়ে আসছে চিনি আর দুধ দিয়ে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিল্ক। এটা না দিলেও হবে, অপশনাল। আর যদি দিতে চান তাহলে দিলে এটা একটু ভালো হবে।
এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নামাবো। এরকম করে আমি বাটি নিয়েছি, কিন্তু দুটো বাটি পাশে আছে। এখানে আমি সেমাই নিয়ে নিচ্ছি, আর সেমাইটা আমার হালকা হালকা গরম, বেশি গরম না, হালকা গরম। তো এখন আমি পাখির বাসার মতো এটাকে সেট করে দিচ্ছি। এটা যতটুকু সম্ভব হবে সেরকম করে নিয়ে নেবেন। আর এখানে কিন্তু এলাচের গুঁড়াটা আমি কিন্তু অবশ্যই গুঁড়াটা দিয়ে নিয়েছি। আপনাদের এলাচের গুঁড়াটা যদি দেন তাহলে ভালো হবে। আমি আর একটু নিয়ে নিচ্ছি, সাথে একটু দিয়ে দেবো বাদাম। এখন দিয়ে দিচ্ছি একটু বাদাম, অল্প অল্প করে বাদাম দিয়ে দেবো সবটার মধ্যে। বাদামটা দিলে আর একটু খেতে একটু টেস্ট হবে। চার মগজও দিয়ে দিলাম। এখন আমি ক্রিম দিয়ে দিই। ক্রিমটা এমনভাবে দেবেন যেন মাঝখানে থাকে, এটা কোথাও যেতে না যায়। তা আমি ক্রিমটা এমনি করে বসিয়ে দিই। আর এইখানে আমি এখন দিয়ে দেবো সামান্য একটু বাদাম। তা এইভাবে করে আমি সবকটা সাজিয়ে নেব, কিন্তু কোনো সমস্যা হবে না। এগুলো একটু চামচ একটু ভুতা মারলে উঠে যাবে। তা বন্ধুরা, আমার সব বানানো হয়ে গেছে। পাখির বাসাটা বানালাম, আর আপনার নবাবের সেমাই আর কি যার কাছে যেমন যেটা পছন্দ হয় সেটা বানাবেন। আপনাদেরকে দেখালাম। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফিজ।